नहीं मिलले हमारी बीवी बच्चा ना किए मरबे रे मालिक दे दे रे मालिक আমাকে একটা শিকারি মিলিয়ে দে ওই কাওয়া গেলে আরে বেটা বলুয়া বলি সরদার শোন বলুয়া আমাদের ওই সাঁওতাল পল্লীতে কোন শিকারি শিকার করতে দেবে না চোর শিকার করতে এলে চালে একটা তাল্লিক করে দেবে ঠিক আছে সরদার তাই হবে চল বেটা আমার সাথে এদার চলে আয় তাই চলুন সরদার তাই চল পথের দিশা দাও গো দয়াল পথের দিশা দাও পথের দিশা দাও গো দয়াল পথের দিশা দাও আমি যে পথ চিনি না দয়াল আমি যে পথ চিনি না দয়াল পথ দেখায়া দাও পথের দিশা দাও পথের দিশা দাও গো দয়াল পথের দিশা দাও দাও গো দয়াল পথের দিশা দাও কি সুন্দর কোকিলের কণ্ঠ মনে হয় অনেক দিন আগে কোথায় যেন শুনেছি আজ আবার পেয়েছি কে তুমি আমি ডাকাত কিন্তু আমার কাছে তো কিছুই নেই ভাই আমি তোমার কাছে কিছুই চাই না আমি চাই শুধু তোমাকে না 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 ডাকাত তুমি আমার সর্বনাশ করো না আমি যে মা হতে চলেছি সন্তানের দোহাই দিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবে না সুন্দরী ছেড়ে দাও ডাকাত আমাকে ছেড়ে দাও কে আছো আমাকে রক্ষা করো বাঁচাও আমাকে বাঁচাও আমাদের এই সাঁওতাল পল্লীতে আছিস আমি তোকে জানে কথা আমি ডাকাত সরে যা আমাকে গালি দিচ্ছিস আমি তোকে বাঁচতে দেব না আমি প্রস্তুত
কোথায় যাব তোমার সঙ্গে? আমাদের সন্তান হবে। কে তুমি? আমরা সন্তান আছি। এই পল্লীতে সব সন্তান আছে। না না, আমি আমি ওই সাঁওতাল পল্লীতে যাব না। যাবি না? না, যাব না। আমি তোহাকে জোর করে তুলে এনে দেব। ও সাঁওতালি রে, ছেড়ে দাও, ছেড়ে দাও সাঁওতালি গো, ও সাঁওতাল ছেড়ে দাওয়া মারে গো, শোনো সাঁওতাল, সাঁওতালি গো, দাও আমাকে ছেড়ে দাও। আমি যে ও ভোলা নারী গো, ও সাঁওতাল আমার কে হই নাই গো, শোনো সাঁওতাল, সাঁওতাল গো। না না না, আমি তোহার কথা শুনতে নয়। চলো সুন্দরী। বাঁচাও, ওগো কে কোথায় আছো, আমাকে রক্ষা করো। সন্তান, তোহাকে আমি মানিব না। আয়। ভাইজি, তুই আমাকে মাফ করে দে। আমি জীবনে অন্যায় কাজ করে ফেলাই। যাও বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার বলতো আর তুই কোন আছিস? কি পরিচয় দেব বাবা গো, ও দাদা তোমার না কাছে গো, আমার দাদা, দাদা গো। এই জগতে আপন বলতে গো, ও দাদা আমার কেহ নাই গো, আমার দাদা, দাদা গো। আশ্রয় হারা হইয়া আমি গো, ও দাদা ঘুরি বনে বনে গো, আমার দাদা, দাদা গো। ঠিক আছে। আরে দিদিজি, তুই আমাকে দাদা বলিয়াছিস। চল দিদি, তুই আমার কুটিরে চল। আমি তোকে আশ্রয় দেব। তুমি আমাকে আশ্রয় দেবে দাদা? হ্যাঁ, আমি তোকে আশ্রয় দেব। চল আমার সামনে। তাই চলো তাই দাদা, চল। তাই চলো।
কে 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 আমাকে স্বামী স্বামী বলে ডাকছে? তবে তবে কি আমার জরিনা আমাকে ডাকছে? জরিনা, জরিনা, এই যে শাহজাদা, শাহজাদা, জরিনা, কে তুমি? তুমি তুমি কি তাহলে আমার জরিনা? না শাহজাদা, আমি সুলতানা। না, সুলতানা, তাহলে তুমি কেন এখানে এসেছো? কেন আসি তা কি আপনি বুঝতে পারছেন না? না শাহজাদা? না না, আমি আজও যে আপনাকে আমি ভালোবাসি। না সুলতানা, না, এ কথা আমার বিশ্বাস হয় না সুলতানা। কারণ নারী মাত্রই চলনাময়ী। তুমি এখান থেকে দূর হয়ে যাও সুলতানা। শাহজাদা, ওই সুলতানা, শাহজাদা, শাহজাদা, আপনি কি বলছেন? হয়, আমি কি বলছি হলো রে মা সুলতানা? এই দেখুন না আব্বা হুজুর, শাহজাদা ফিরোজ আর জরিনার সুখে পাগল হয়েছে। আব্বা হুজুর, ওর পাগলামি ছাড়াবার একটা ব্যবস্থা করুন। আমি আসি আব্বা হুজুর। যাও মা, যাও যাও, আমি সেই ব্যবস্থা করছি। কোথায় বাহাদুর কা? আদেশ করুন উজির সাহেব। শুনো বাহাদুর কা, জরিনার সুগে শাহজাদা ফিরোজ আজ পাগল হয়ে গেছে। তাই আমার বাবাজিকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাও। কি বললেন উজির সাহেব? আপনারা আমাকে বন্দি করবেন? হ্যাঁ বাবাজি, এটাই হচ্ছে তোমার পাগলামির সাজা। কি বললেন উজির সাহেব? বাহাদুর কা, উজির সাহেব, পড়াও শৃঙ্খল। যে আমি তাই করছি। সাবধান বাহাদুর কা, আমার হাতে অস্ত্র থাকতে কারো সাধ্য নেই আমার প্রভুকে বন্দী করে। কে? হামিদ কা। হ্যাঁ, আমি এসেছি আমার প্রভুকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে। দেখো তো দুদা, তাহলে যে তোমাকেও মরতে হবে হামিদ কা। মরতে হয় মরবো, তবু আমার প্রভুকে বন্দী করতে আমি দেব না। বাহাদুর কা, উজির সাহেব, চালাও আক্রমণ। আমি তাই করছি। আবার তোমাকে কে রক্ষা করবে বাবা? রক্ষা করবে আমার এই পিস্তল। অস্ত্র ফেলে দাও, ফেলে দাও বলছি, নইলে আমার পিস্তলের গুলি তোমার মাথার কুলি উড়িয়ে দেবে। তোলো হাত, তোলো বলছি। বাহাদুর কা, উজির সাহেব, বন্দি করো। হ্যাঁ আমি তাই করছি। কোথায় রে মা সুলতানা? আমাকে ডেকেছেন আব্বা হুজুর? মা সুলতানা, এই শৃঙ্খল খানা তোমার নিজের হাতে আমার বাবাজিকে পরিয়ে দাও। পরিয়ে দিয়ে তোমার অপমানের বদলা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি আব্বা হুজুর।
এবার বন্দীদেরকে কারাগারে নিয়ে যাও। হ্যাঁ, আমি তাই করছি। আরে না, সুলতান। সুলতান। এবার প্রেমের কথা চলো ভোগ করে নাও। চলেন আব্বা হুজুর। তাই চলো মা। চলুন শাহজাদা, চলুন বীর সেনা মনসুরদার হানিফ খাঁ। যাচ্ছি বাহাদুর খা, যাচ্ছি। তবে তবে তুমি একটা কথা মনে রেখো বাহাদুর খা, তোমাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে এই প্রাসাদের সেনাপতি পদে বহাল করেছিলাম। আজ তুমি তার বিনিময়ে আমার হাতে তুলে দিয়েছো তুমি শৃঙ্খল। খুব ভালো করেছো বাহাদুর খা, খুব ভালো করেছো, বেশ করেছো। চলো মির্জা। যাচ্ছি বাহাদুর খান, যাবার সময় তোমাকেও বলে যাচ্ছি, আজ কৌশলে আমাকে বন্দি করে কারাগারে পাঠাচ্ছ ঠিকই, যদি কোনোদিন আমি কারাগার থেকে মুক্তি পাই সেদিন তোমাকে আমি বুঝিয়ে দেব এই হামিদ থেকে বন্দি করা শাস্তি কত ভয়ঙ্কর, কত নির্মম। শেষ সুযোগ তুমি আর কখনোই পাবে না হামিদ খাঁ। চলে এসো। হে খোদা, আমি যে আর কত জ্বালা সহ্য করব, কত যন্ত্রণা সহ্য করব। আমি যে আর পারছি না, আমি যে আর পারছি না। আমার মা নবাব মহলে গিয়েছে, না জানি কত সুখে আছে, না না ভালো না কিভাবে দিন কাটছে, না, না তার পিতার কথা সে ভুলে গিয়েছে। বেঈমান, সব বেঈমান। নইলে কন্যা হয়ে পিতাকে একদিনও খবর নিতে পারে না। আমি তো আজও বলতে পারি না, আমি আজই যাব, ওই তাজপুরে যাব, আমি যে তার পিতা এ কথা আমি কাউকে বলবো না। হ্যাঁ, এ কোন বেটারে এই তাজপুরে যেতে চাস? আমি কাঠুরিয়া। হ্যাঁ, কি বললেন? এ তুমি পাহাড়িয়া? ওই শালা আমার সাথে আর কি? এই জানো আমি কে? এই চুপচাপ, পাহাড়িয়া কে বললো? আমি কাঠুরিয়া, কাঠুরিয়া। ওই তুমি কোন কাটুরিয়া? আমি সাদেকপুরের কাঠুরিয়া, উসমান কা। ও চিনেছি চিনেছি, এ আপনার আমার শাহজাদার শ্বশুর কি না? হ্যাঁ, কিন্তু তুমি কে? আরে আমাকে তুমি চিনতে পারছো না? এই ভালো করেছে দেখো, আমি হচ্ছি শাহজাদার কাজবান্দা কাবিল কা। কাবিল কা? বলো বলো কাবিল কা, আমার মেয়ে কেমন আছে? আমার কথা কি সে ভুলে গিয়েছে? না 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 না, ভুলবে কেন? সে খুব সুখে আছে। আর যেই করো সে সুখে থাকবে না তো কে সুখে থাকবে? এই সুখে আছে মানে আপনার মেয়ে। বলো বলো কাবিল কা, আমার মেয়ে। আপনার মেয়ে একেবারে প্রাসাদেই নেই। প্রাসাদে নেই? তবে কোথায় আছে আমার মেয়ে? এই মিথ্যে সন্দেহে এই শাহজাদা তাকে নির্বাসন দিয়েছে। আমি কি শুনেছি? আমার জরিনাকে নির্বাসন দিয়েছে। না জানি মা আমার কত কষ্টে আছে।
পাচ্ছি জরিনা আমাকে বাবা বাবা বলে ডাকছে। আমি যাব ওই জরিনার কাছে। জরিনা, জরিনা, মানে মা তুমি একটু দাঁড়া জরিনা, তুই একটু দাঁড়া মা, তুই একটু শালা, হ্যাঁ এই লোকটা পাগলের মতো চলে গেল। আর যাবি তো, সে তো হলো এই জরিনার বাবা। না 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 না, আমি যায়া দেখি খুঁজে পাই কিনা। নয়নের মনি কারে জানাই দুঃখের কাহিনী আমার নয়নের মনি কারে জানাই দুঃখের কাহিনী। হায়রে সন্ধ্যা হলো বন মাঝে পথারিয়ে রইলাম বসে। সন্ধ্যা হলো বন মাঝে পথারিয়ে রইলাম বসে। এখন কারে জানাই দুঃখের কথারে আমি, কারে জানাই দুঃখের কথা, কারে বলি দুঃখের কাহিনী আমার নয়নের মনি কারে জানাই দুঃখের কাহিনী। হায় খোদা, ছিলাম গরিবের মেয়ে, হয়েছিলাম তাজপুরের বেগম। আমার স্বামী আমাকে মিথ্যে সন্দেহ করে আমাকে নির্বাসনে দিয়েছে। তাই আজ ভাগ্য দোষে আমার নয়নের মণিকে নিয়ে সাঁওতাল পল্লীতে আছি। জানি না খোদা কত দুঃখ আমার ভাগ্যে লিখেছে। জরিনা, জরিনা, ওই তো দাদা আমাকে ডাকছে। দাঁড়াও দাদা, আমি আসছি। হে খোদা, আমার নয়নের মণিকে রেখে আমি চলে যাচ্ছি।
তুমি আমার নয়নের মনে সহায় থেকো খোদা, সহায় থেকো। দাঁড়াও দাদা, আমি আসছি। কি বাঘ দাদা, খেও না খেও না বাঘরে, ও বাঘে খেও না শহরে রে জঙ্গলার বাঘ বাঘরে দাদা। আগে খাওয়া মারে বাগরে, ও বাগরে পরে খাওসি শহরে রে জঙ্গলার বাগ বাগরে দাদা। ও বাগিনী শিশু বিনে রে, ও বাগরে আমার কেহ নাই রে জঙ্গলার বাগ বাগরে দাদা। বলো বলো হামিদ কা, কি অন্যায় অত্যাচার আমি করেছিলাম, যার জন্য তাজপুরের নবাব হয়ে আজ আমি অন্ধকার কারাগারে ভুগছি, তিলে তিলে সুখে সুখে মরতে হচ্ছে। কি আর বলবো সম্রাট, আপনি যদি প্রাসাদে স্থান না দিতেন তাহলে আজ যে আপনাকে না খেয়ে মরতে হতো না। আজ যে ক্ষুধা ভিন্ন, এখন আর আমাদের বাঁচার কোনো আশা নেই সম্রাট। তুমি ঠিক বলেছ হামিদ কা, আমি বোধহয় কারাগার থেকে আর কোনোদিন মুক্তি পাবো না। পাবে বাবাজি, পাবে, নিশ্চয় পাবে। আমি তোমাকে মুক্ত করে দেব। উজির সাহেব, আপনি আমাকে মুক্তি দেবেন? হ্যাঁ বাবাজি দেব, তবে একটা সত্যে। কি সত্য বলুন? এই দলিলে একটা সই দিতে হবে। কিসের দলিলটা দেখি?
এই নাও হামিদ খা। না সম্রাট, এই দলিলে আপনি কিছুতেই সই করবেন না। সে কি বাবাজি, তাহলে কি তুমি মুক্ত চাও না? হুজির সাহেব, আপনি এত বড় একটা বেঈমান, আমার তা জানা ছিল না। বেঈমানে বেঈমান আমি না তুমি। অপরের কথা বিশ্বাস করে যে নিজের স্ত্রী ও ভাইকে নির্বাসন দিতে পারে সে বেঈমান নয়, বেঈমান হচ্ছি আমি। এবার বলুন সই দেবেন কিনা? না 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 রে বেঈমান, আমি কিছুতেই দলিলে সই করব না। না, এই দলিলের সই দিয়ে আমি তাজপুরের প্রজাবাসীগণকে কাঙ্গাল সাজাতে পারবো না। কিভাবে যে সই আদায় করতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। কোথায় বাহাদুর কা? বলুন হুজুর সাহেব। শাহজাদা ফিরোজ এই দলিলে সই দেবেন না, তাই চাবুক দ্বারায় আমার বাবাজিকে পিঠের চামড়া তুলে নাও। বলুন, বলুন শাহজাদা, এই দলিলে সই দেবেন কিনা? না বলুন, বলুন। ও খুদা, আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারছি না খুদা। তাই নাকি? এর চেয়ে তুমি আমাকে হত্যা করো বাহাদুর কা। চালাও চাবুক। হ্যাঁ, আমি তাই করছি হুজুর সাহেব। যাই, যাই। হুজুর সাহেব, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর সাহেব, যত ইচ্ছা আমাকে চাবুক মারুন, তবু চোখের সামনে সম্রাটের গায়ে চাবুক আর মারবেন না। তাই নাকি? বাহাদুর কা, চালাও চাবুক। হ্যাঁ, আমি তাই করছি। না বাহাদুর কা, না। শোনো বাহাদুর কা, তোমার চাবুকের আঘাতে যদি আমার প্রাণ পাখিটা উড়ে যায় তবু যে আমার কোনো দুঃখ নেই। শুধু একটা অনুরোধ, সম্রাটকে চাবুক মারবেন না। তাই হবে আমিত কা। হুজুর সাহেব, হুজুর সাহেব, আমি তাজপুরের নবাব হয়েও আপনাকে বলছি, আমাকে হত্যা করুন। না সম্রাট, তবু আমার সামনের এই সত্যবান হামিদ কাকে আপনি বিনা দোষে চাবুকের উপর চাবুক আর মারবেন না। ঠিক আছে বাবাজি। বাহাদুর কা, হুজুর সাহেব, হামিদ কাকে এখান থেকে নিয়ে যাও। চলে এসো হামিদ কা। না 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 না, আমি যাব না। আমি সম্রাটকে একা রেখে কিছুতেই যাব না। এখনো দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে যাও তাকে। চলে এসো হামিদ কা। হামিদ কা যাও, হামিদ কা যাও। সম্রাট, হামিদ কা, সম্রাট, হামিদ কা, সম্রাট। হামিদ কা। বিদায়, বিদায় সম্রাট, বিদায়, বিদায়। বাবাজি, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে মুক্ত করে দেব। মুক্তি করে দেবেন? হ্যাঁ বাবাজি, তুমি রাজি হয়ে যাও। আপনি আমাকে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু ওই দলিলে আমি কিছুতেই সই করে দেব না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে একটু বাঁকা করতে হবে। কোথায় বাহাদুর কা? হুজুর সাহেব, শোনো বাহাদুর কা,
শাহজাদা ফিরোজ দেখে শুনে এই দলিলে সই দেবেন না, তাই আমার বাবাজিকে চিরদিনের মতো চোখের আলো নিভিয়ে দাও। না 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 বাহাদুর কা না, না। বাহাদুর কা আমি 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 রাজি, আমি রাজি। উঠো বাবাজি, উঠো উঠো উঠো, আমি তোমাকে মুক্ত করে দিলাম। এবার সুন্দর করে এই দলিলটাতে একটা সই দিয়ে দাও। তেল তেল কাগজ কলম আমার হাতে তুলে দেন। এই নাও বাবা। বাহাদুর খা, হুজুর সাহেব, তুমি একটু বাইরে অপেক্ষা করো। যাও যাও যাও। দেখুন, যদি আমার সঙ্গে বেইমানি করেন, তওবা তওবা বাবাজি, তোমার সঙ্গে আমি কোনোদিন বেইমানি করব না। যাও যাও ঠিক আছে, আমি তাই যাচ্ছি। যাও বাবা। কিন্তু কথাটা মনে থাকে যেন। ঠিক আছে বাবাজি, যাও না। দাও দাও বাবাজি, একটা সুন্দর করে সই দিয়ে দাও। দাও দাও দাও। কোথায় বাহাদুর কা? বলুন জনাব। আমাদের কাজ শেষ। এইবার আমার বাবাজিকে ভিক্ষার জুলি কাঁধে দিয়ে আমার প্রাসাদ থেকে বের করে দাও। আমি তাই করছি হুজুর সাহেব। জন, এবারে প্রাসাদ থেকে চিরদিনের জন্য বেরিয়ে যাও। ঠিক বলেছো বাহাদুর কা, ঠিক বলেছো। এখানে যে আমার কোনো আর অধিকার নেই বাহাদুর কা। আমি এখন সর্বহারা এক ভিখারি। ছে দেখো তাজপুরের প্রজাবাসীগণ, ছে দেখো, আমি এক হতভাগ্য তোমাদের নবাব। আজ কিভাবে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমাদের এই হতভাগ্য নবাবকে তোমরা ক্ষমা করে দিও ভাইসো। যদি চলার পথে কোনোদিন তোমাদেরকে আমি অপমান করে থাকি, তাহলে বিদায় পথে চলে আসুন। ও দয়া
আর কত কাল রাখবি দয়াল সংসার কারাগারে আমার সংসার কারাগারে আর কত কাল রাখবি দয়াল সংসার কারাগারে আমার সংসার কারাগারে সংসার জ্বালা বড় জ্বালা সংসার জ্বালা বড় জ্বালা ঘুরে মরি ঘূর্ণি পাখে আর কত কাল রাখবি দয়াল সংসার কারাগারে দয়াল সংসার কারাগারে ঘরে আছে কাল নাগিনী ধ্বংস করে দিন রজনী ঘরে আছে কাল নাগিনী ধ্বংস করে দিন রজনী মস্তক উপরে আমার বিছে অঙ্গ ঝরো ঝরো বিছে অঙ্গ ঝরো ঝরো দুর্বাধিবার জায়গা নাই রে আর কত কাল রাখবি দয়াল সংসার কারাগারে আমার সংসার কারাগারে সংসার জ্বালা বড় জ্বালা সংসার জ্বালা বড় জ্বালা ঘুরে মরি ঘূর্ণি পাকে আর কত কাল রাখবি দয়াল সংসার কারাগারে আমার সংসার কারাগারে ও ও আমি কি ভুল করেছি? আমার একমাত্র ভাই, আমার একমাত্র আদরের ছোট ভাইকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমার জরিনাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সেই পাপের বুক আমার করতে হবে। তাজপুরের বেগম হয়ে আজ আমি পথের ভিখারি, একটি মাত্র মেয়ে, তাকে নিয়ে আজ আমি সাঁওতাল পল্লীতে আছি। জানি না আমার ভাগ্যে কি আছে। হাই খোদা, তুমি আমার একটি দিন দরদি মিলিয়ে দাও খোদা, মিলিয়ে দাও। মা গো, আজ আমি সাঁওতাল পল্লীতে শিকারে যাব মা। না না ছাপি, জঙ্গলে কত বাঘ ভাল্লুক আছে, আমি তোকে কিছুতেই যেতে দেব না। আমি তো যাব মা। আমি এই সাঁওতাল পল্লীতে থাকি। বন জঙ্গলের কোন পশু পাখিকে আমি ভয় পাই না মা। তুমি আমাকে যেতে দাও না মা। বলছি তো আমি তোকে যেতে দেব না। দাদা, ছাপি শিকারে যেতে চায়। হ্যাঁ ঠিক আছে, তোমার ভাইজিকে নিয়ে পুরা শিকারে যেতে গেলে আরে বেটা বলো সর্দার, ও শোন বলো, আমার ভাইজিকে নিয়ে তুই শিকারে যাবে। ঠিক আছে সর্দার, তাই হবে। চলো।
চলো চলো বুলুদা, আসি মা। হ্যাঁ তাই চল। চল দিদি যে এই গরমে চল। তাই চলো দাদা। হ্যাঁ তাই চল। বাহ বাহ, চমৎকার যুদ্ধ বিদ্যা শিক্ষা হয়েছে যুবরাজ। এবার আপনি আমার সঙ্গে আসুন। শিকার করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলাম। এই বৃক্ষতলে বসে আমি একটু বিশ্রাম করে নেই। ওমা, কি সুন্দর পুরুষ, কি সুন্দর করে সে ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে কোনো রাজপুত্র, কিন্তু কিন্তু কে এই পুরুষ? জাগো জাগো ও হে পুরুষ, জাগো নিদ্রা হতে। জাগো জাগো ও হে পুরুষ, জাগো নিদ্রা হতে। তোমারে নে দেখে পুরুষ, মন যে কেমন করে গো, আজি মন যে কেমন করে। তোমারে যে দেখে পুরুষ, মন যে কেমন করে গো, আজি মন যে কেমন করে। এই, তুমি বুঝতে পারছো না আমি কেন তোমাকে ডেকেছি? কি বা তোমার পরি
তারপর সাঁওতাল পল্লী বাড়ি আমার, সাঁওতাল পল্লী ঘর। আমার নামটি সাপিয়া গো দিলাম পরি, জয় গো নাগর দিলাম পরি জয়। বুঝলে আমার নামটি হচ্ছে সাপিয়া। খুব সুন্দর নাম তো তোমার। তাই বুঝি? হ্যাঁ, আমার নামটি সাপিয়া গো দিলাম পরি, জয় গো নাগর দিলাম পরি জয়। আচ্ছা সাপি, আমি যদি তোমাকে আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসি, তাহলে তুমি আমাকে ভালোবাসবে? কে আপনি? আপনার পরিচয় আমি না জেনে আমি আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? শুনবে শুনবে আমি কে? বলুন আপনি কে? চাঁদপুরেতে বাড়ি আমার, পিতা চাঁদ রাজা। তাই বুঝি? হ্যাঁ। আপনি তাহলে রাজকুমার? হ্যাঁ কন্যা। চাঁদপুরেতে বাড়ি আমার, পিতা চাঁদ রাজা। আমার নামটি চন্দন কুমার, দিলাম পরি জয় গো কন্যা, দিলাম পরি জয়। ও তাহলে আপনার নাম হচ্ছে চন্দন কুমার, হ্যাঁ। তাই না? বেশ বেশ মিষ্টি নাম আপনার। আমার নামটি চন্দন কুমার, দিলাম পরি জয় গো কন্যা, দিলাম পরি জয়। কুমার, সাপি, আমি যে তোমার রূপে পাগল হয়ে গেছি। আমার কি এতই রূপ যা দেখে আপনি একেবারে পাগল হয়ে গেছেন? সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। এই সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। কি বলছেন আপনি? ছেড়ে দিন আমাকে, আমি চলে যাব। জানি না তোমার আছে কি জাদু, জানি না তোমার আছে কি মধু, পাগল বানায়া করিলা জাদু। কুমার, একে বলছেন আপনি? জানি না তোমার আছে কি মধু, থাকতে পারি না ঘরে। সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। এই সুন্দরী কন্যা তোমার নাই যে তুলনা, রূপের আগুনে আমি হলাম দিওয়ানা। সাপিব, সাপিব, আমি যে তোমার প্রেমে সত্যি পাগল হয়ে গেছি। তুমি আমার কাছে এসো সাপিব, ধরা দাও। না, এবার আমি
আসি না সাপি, ওরে আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু এই কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কি বলছো? হ্যাঁ, আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকেরই ভিতরে ছোট্ট একটা মন, সে মনে চাই তোমার পরশন। বুকেরই ভিতরে ছোট্ট একটা মন, সে মনে চাই তোমার পরশন। জানি না কি পূর্ণ হবে কেমনে, সত্যি জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের 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 স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনার সে কথা তুমি কি জানো না, ও তুমি যে আমার কত সাধনা তোর কথা তুমি কি বোঝো না, রাত কেটে যায় কত স্বপ্নে, আচ্ছা রাতগুলো কেটে যায় কত স্বপ্নে, মিলনের সাজ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের 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 স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। সাফি, এবার আমি আসি সাফি। আবার কবে দেখা হবে তোমার সঙ্গে বন্ধু? সাফি, আমি যাব আর আসবো। আরে ও পরদেশি, ও পরদেশি, সাফি যাবার আগে দোহাই
তোমায় লাগে একবার ফিরে যাও সাফি আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও বধু 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 তুমি তুমি বলে যাও তুমি আবার কবে আমার কাছে ফিরে আসবে সাফি এই যাবো আর আসবো তুমি 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 দুঃখ সত্যি করো না, বলছো তো বন্ধু হ্যাঁ, সত্যি। সত্যি তুমি যাবে আর আসবে প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে সাফি প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়াছি কখন আমি নিজে জানি না নিজে জানি না এই মনটারে পায়ে ঠেলে চলে যেও না আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও বধু বধু তুমি যেও না বধু তুমি বলো তুমি আবার কবে আমার কাছে ফিরে আসবে বন্ধু প্রথমবারে তোমায় দেখে বধু তুমি জানো সাফি আকাশে বাতাস সাক্ষী রেখে বধু প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়াছি কখন আমি নিজে জানি না নিজে জানি না এই মনটারে পায়ে ঠেলে চলে যেও না আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও আমায় কথা দাও আরে ও পরদেশী বলতে হবে বলতে হবে তোকে বলতে হবে কে এই দুশ্মনকে বাচ্চা বলুদা ও হয়েছে এক ভিন দেশি রাজকুমার ভিনদেশী আমি মাইজেকে বলে দেই না বলুদা না তুমি তুমি আমার মাকে কিছু বলো না বলুদা আমি আমি তোমার পায়ে ধরে বলছি চলে যাও সবই বলুদা আমি সব মাইজেকে বলে দেব তোর কোনো কথাই আমি শুনতে চাই না তোর কোনো কথাই আমি শুনতে চাই বলুদা না যেও না তুমি বলুদা যেও না 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 যেমন করে হোক হয় বলুদাকে যে আবার ফেরাতে হবে নইলে যে সে সব কথা আমার মাকে বলে দেবে বলুদা কত বন জঙ্গল পাহাড়ে পর্বত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তবু আমার মাতৃ সমতুল্য ভাবের সন্ধান পেলাম না তাহলে কি আমি আমার আপন জনকে খুঁজে পাবো না
খিদের জ্বালায় আমি আজ পথ চলতে পারছি না। এখানে কে আমাকে খেতে দেবে? এখানে তো কোনো মানুষের সারা শব্দ নেই। কে কে আমাকে খেতে দেবে? আমি আমার ভাবিকে করে করে খুঁজে পাবো? এ খোদা, বলে দাও খোদা, বলে দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানি চাও বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা ধু ধু জ্বলে, ও বাবু, ও বাবু, দুঃখের চিতা ধু ধু জ্বলে, চলবো যে পথি পাদা চলে, মোর নদীর তৈ জলে, মোর নদীর তৈ জলে, ডুবছে জীবন দাও বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, ও বাবু, ও বাবু। আমাকে কিছু শিক্ষা দেবে? জানো, আজ 3 দিন ধরে না খেয়ে আছি। আমি আর পথ চলতে পারছি না। এই বনের মাঝে তো কোথাও কোনো মানুষের সারা শব্দ পাচ্ছি না। এখানে কে আমাকে খেতে দেবে? ও গো খোদা, এই গভীর মাঝে আমাকে তুমি মৃত্যু দাও। দাও, আমার এক মুঠো ভাতের সন্ধান মিলিয়ে দাও। আমি যে আর কথা বলতে পারছি না।
আমাকে শক্তি দাও। কি কে কে এখানে ভিক্ষুকের মতো পড়ে আছে? কে কে তুমি? কে তুমি ভিক্ষুক? এই বনের মাঝে কেন এসেছো? এখানে কে তোমাকে ভিক্ষে দেবে? মা, মাগো, এখানে আমি ভিক্ষা করতে আসিনি মা। মা, মাগো, এখানে আমি আমার আপনজনকে খুঁজতে এসেছিলাম। জানো মা, আজ 3 দিন ধরে আমি কিছু খাইনি। আজ 3 দিন ধরে এই বনের মাঝে আমি আমার আপনজনকে খুঁজেছি, কিন্তু কাউকে এখানে খুঁজে পাইনি। আজ পেয়েছি শুধু তোমাকে। মা, মাগো, আমাকে আমাকে এক মুঠো ভাত দেবে মা, নইলে আমি মরে যাব মা, মরে যাব। একই ভিক্ষুক, এক মুঠো ভাতের জন্য তুমি মরে যাবে? এসো এসো ভিক্ষুক, আমি তোমাকে খেতে দেব। এসো। মা, মাগো, আমাকে আপনার পুত্রের ন্যায় মনে করে আমাকে একটু ধরে নিয়ে চলুন মা। আমি আমি যে দাঁড়াতে পারছি না। এসো এসো ভিক্ষুক। মাইজি, মাইজি, সাপিয়া এক বিদেশি দুশ্মনকার বাচ্চার সাথে প্রাণ দিয়েছে। সাপি দুশ্মনকার বাচ্চার সাথে প্রাণ দিয়েছে। যা বলো, ওই দুশ্মনকার বাচ্চাকে এই ধরিয়ে লিয়া যাও বেটা। তাই হবে সর্দার, যা, তাই হবে। কে দিদি? ও কোন হে? দাদা, ও এক বিদেশি এক মুঠো খেতে চায়। 3 দিন ধরে সে কিছুই খায়নি। কোন হে? আলিয়ে চল। দাদা, ও হাঁটতে পারছে না, ওকে একটু ধরো। আরে দাদা, তুই আমার কাঁধে ভর দে। আয় বেটা, আয়। সেনাপতি মহাশয়, আমার চন্দন কি শিকার থেকে ফিরে এসেছে? মহারাজ, তবে কি আমার চন্দনের কোনো বিপদ হয়েছে? আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আর 2-1 দিন অপেক্ষা করুন, তারপর আমি নিজেই যাব যুবরাজের সন্ধানে। আপনাকে আর যেতে হবে না সেনাপতি মহাশয়, আমি ফিরে এসেছি। এসেছো পুত্র, এসেছো? হ্যাঁ বাবা। যাও পুত্র, বিশ্রাম করো গিয়ে। বিশ্রামের আগে আমি একটা কথা বলতে চাই পিতা। বলো, কি বলতে চাও? উজানি ছড়ের প্রজারা সাঁওতালদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি সেই সাঁওতাল দমন করতে যাব পিতা। যাও পুত্র, আমিও তোমাকে সাঁওতাল এলাকায় পাঠাতে চাই। এই অসভ্য জঙ্গলিদের সারিস্তা করে উজানি চরকে মুক্ত করে নিয়ে আসো। যাচ্ছি পিতা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে পারি। আমি আশীর্বাদ করছি, তুমি যেন সাঁওতালদের যুদ্ধে জয়ী হয়ে বিজয় নিশান উড়াতে পারো। যান সেনাপতি।
চন্দনের যুদ্ধের আয়োজন করুন। যাচ্ছি মহারাজ। ওগো ভগবান, তুমি আমার চন্দনের সহায় থেকো ভগবান, সহায় থেকো ভগবান, সহায় থেকো ভগবান। ভিনদেশি বন্ধু আসার কথা ছিল, কিন্তু এখনো তো এলো না। তবে তবে কি সে আর কোনো দিনও আসবে না? ভিনদেশি এক বন্ধু আমার মনিয়াছে কে রে। ভিনদেশি এক বন্ধু আমার মনিয়াছে কে রে। জানি নাকি দিহিয়া বন্ধু পাগল রেছে গো, আজি পাগল রেছে। কোথায় কোথায় আমার বন্ধু তো কিছুতেই আসছে না। তাহলে কি সে আর কোনোদিনও আসবে না আমার কাছে? জানি নাকি কহরে বন্ধু পাগল রেছে গো, আজি পাগল রেছে। জানি না গো কন্যা তুমি কি বাহা জাদু জানো। বন্ধু, হ্যাঁ? তুমি চলে এসেছো বন্ধু। জানি না গো কন্যা তুমি কি বাহা জাদু জানো। বন্ধু, বন্ধু, প্রেম রশি লাগাইয়া আস্তে আস্তে টান গো কন্যা, আস্তে আস্তে টানো। জানি না গো প্রেম রশি আস্তে আস্তে টান গো কন্যা, আস্তে আস্তে টানো। বন্ধু হ্যাঁ সাফি, এসেছো বন্ধু। না এসে কি থাকতে পারি সাফি? তুমি যে আমার হৃদয়ে বসেছো, আর না। আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। না না বন্ধু, এ কথা তুমি বলো না। কেন সাফি? কারণ তুমি হয়েছো হিন্দু রাজকুমার, আর আমি হয়েছি এক মুসলমান গরিবের মেয়ে। তোমার আমার ভালোবাসা তা যে কিছুতেই সম্ভব নয়। না সাফি, তুমি তুমি আমার কাছ থেকে চলে যাও বন্ধু। না সাফি, তুমি একই বলছো আমি চলে যাব? তা হয় না সাফি। প্রয়োজন হলে আমি আমি তোমার জন্য আমার ধর্ম ত্যাগ করব, তবু তবু আমি তোমাকে ভুলতে পারবো না সাফি। বন্ধু, কিছুতেই না সাফি। তবু তবু যে আমি তোমাকে কিছুতেই ভালোবাসতে কেন পারবো না। কেন সাফি? তুমি তুমি চলে যাও বন্ধু, তুমি এখান থেকে চলে যাও। দুশ্মন का बच्चा
না না, আমি যাব না। আমি তোকে ধরে নিয়ে যাব। চলে আয় দুশ্মনকে না না বলদা না, তুমি ওকে ছেড়ে দাও। আমি আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি তুমি ওকে ছেড়ে দাও। সরে যা সাপি, সরে যা সাপি। না বন্ধু, কি হলো? আমার বন্ধুকে যে আবার উদ্ধার করতে হবে। বন্ধু, মুদামান মলক তাজপুরের নতুন নৌসিয়া। বাহাদুর কা, এখন থেকে আমি হচ্ছি এই তাজপুরের নবাব। জনাব, আপনি তো তাজপুরের নবাব হয়েছেন, আপনার মনের আশা পূর্ণ হয়েছে। এবার আপনার ওয়াদা পালন করে আমার আশা পূর্ণ করুন। তোমার আবার কি আশা বাহাদুর কা? কেন? আপনি তো বলেছেন মসনদে বসে সুলতানাকে আমার হাতে তুলে দিবেন। দেব দেব বাবাজি, তবে এখনো আমার পথের কাটা শেষ হয়নি। কারণ হামিদ কা আমার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাকে হত্যা করা না পর্যন্ত আমরা নিশ্চিন্ত হতে পারছি না। যাও, বন্দী হামিদ কাকে প্রাসাদে নিয়ে এসো। আমি এখনই যাচ্ছি জনাব। হামিদ কাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে দেখব সে আমাকে নবাব বলে স্বীকার করে কিনা। যদি বলে না, তাহলে আমি তাকে এই দুনিয়ার বুক থেকে চিরগুম পাড়িয়ে দেব। আর যদি স্বীকার করে, তাহলে তাকে মুক্ত করে দেব। জনাব, বন্দী হামিদ কাকে নিয়ে এসেছি। বলুন উজির সাহেব। বলুন উজির সাহেব, আমাকে কেন দরবারে আনা হয়েছে? শোনো হামিদ খা, আমি হচ্ছে এখন তাজপুরের নবাব। তুমি যদি আমাকে নবাব বলে স্বীকার করো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আপনি আমার প্রভুর সাথে বেইমানি করে এই মসনদে বসেছেন, তাই এই হামিদকা আপনাদেরকে কোনোদিন নবাব বলে স্বীকার করবে না। তাই নাকি? কি করলে যে স্বীকার করাতে হবে তা আমার ভালো করে জানা আছে। বাহাদুর কা, চালাও চাপ। আমি তাই করছি। বলো হামিদ কা, জনাবকে নবাব বলে স্বীকার করবে কিনা? একটা প্রভুত্রীর চন্দালকে নবাব বলে স্বীকার করবে তোর মতো বাচ্চাটা কুকুর এই হামিদ সময়। বাহাদুর কা, মারো চাবুক। তবে রে বাজির বাচ্চা, এই হামিদটা মরবে, তোমার একটা চন্ডালকে কোনোদিন নবাব বলে স্বীকার করবে না। বাহাদুর কা, জনাব চালাও আক্রমণ। আমি তাই করছি। উজির সাহেব, বাহাদুর কার চাবুকের আঘাতে আমার বুকটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমাকে আমাকে এক ফোঁটা পানি দাও, তারপর যত ইচ্ছা আমাকে চাবুক মেরো। পানি খাবে হামিদ কা? বাহাদুর খা, এক গ্লাস পানি নিয়ে এসো। আমি তাই করছি।
জনাব পানি। হামিদ খা, এই নাও পানি, পানি খাবে। পানি খাবে, নাও পানি, নাও নাও পানি নাও। দিলি না দেওয়ালে জল, আমাকে এক ফোঁটা পানি দিলি না। হে খোদা, তুমি এই বেঈমানদের বিচার করো খোদা, তুমি এই বেঈমানদের বিচার করো। বিচার বাহাদুর কা লাগাও চাপ। আমি তাই করছি। বাহাদুর কা আজ এই পর্যন্তই থাক। এতেও যদি আর শিক্ষা না হয় তাহলে আগামীকাল প্রকাশ্য রাজ দরবারে ওকে গুলি করে হত্যা করা হবে। এই পিস্তলের গুলিতে ওর মাথার খুলি আমি উড়িয়ে দেব। যাও, নিয়ে যাও। জনাব চলে এসো বেটা। হ্যালো, বহুদিন পর মসনদে আমি বসেছি। একটা একটা করে সবগুলাকে আমি কুরবানি দিয়ে দেব। পিতা শুধু মস্ততেই ব্যস্ত। আমার রূপ যৌবন যদি বিফলে যায় তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমি এখন কি করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। একা একা দাঁড়িয়ে কি ভাবছো সুলতানা? ভাবছি আর কতদিন আপনার অপেক্ষা আমি বসে থাকবো? সেই সুসংবাদ দিতেই তো তোমার কাছে আমি ছুটে এসেছি। কি সে সংবাদ বাহাদুর কা? শোনো সুলতানা, আগামীকাল প্রকাশ্য রাজ দরবারে হামিদ খাকে চিরতরে গুলি করে হত্যা করা হবে। তারপর তোমার পিতা তোমাকে আমার হাতে তুলে দিবে। মাত্র একটি রাত সুলতানা। সত্যি বলতো বাহাদুর খা? শুধু তাই নয়, এই মসনদ তিনি আমার হাতে তুলে দিবে। তাই নাকি? তখন আমি হব নবাব আর তুমি হবে আমার চিরদিন সাথী তোমাকে সারাটি জীবন যেন কাছে কাছে চিরদিন সাথী তোমাকে চাই।
চিরদিন সাথী তোমাকে চাই। যত হয় আসুক জীবনের ঝড়, এই প্রেম আমার রবে ভাঙুক নদী যতই ঢেউ, প্রেমের কি আতির পাবে। যত হয় আসুক জীবনের ঝড়, এই প্রেম আমার রবে ভাঙুক নদী যতই ঢেউ, প্রেমের কি আতির পাবে। তোমার বুকে সুখের লাগি, তোমার বুকে সুখের লাগি, মুগ্ধ ছুয়া আমি পেতে চাই। চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই। সারাটি জীবন যেন কাছে কাছে পাই, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী তোমাকে চাই, চিরদিন সাথী। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু ছুটে না মাগো। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু ছুটে না। সকাল আর সন্ধ্যা দুইটি রুটি দে, সকাল আর সন্ধ্যায় দুইটি রুটি দে, রুটি খেয়ে পেট ভরে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা, বিপদে বাইরের আলো চোখ পড়ে না মা। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। তোমার দরবের সেবক আজ কারাগারে বন্দী। এখন তুমি নীরব রইলে খোদা, দাও সারা বিশ্বে প্রলয়কাণ্ড ঘটিয়ে দাও। এই বেঈমান বিশ্বাসঘাতকদের নিশ্চিহ্ন করে দাও হে খোদা। হে খোদা, তুমি আমার বাহুতে শক্তি দাও, আমি যেন এই লোহার শৃঙ্খল ছিঁড়ে এখান থেকে পালিয়ে যেতে পারি। শক্তি দাও খোদা, হে খোদা শক্তি দাও আমাকে, শক্তি দাও। এই তো আমি মুক্ত, আর দেরি নয়, আবার আমি পালাই। এই কি লোহার কপা, এই লোহার কপট ভেঙে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমার বাহুতে শক্তি দাও। ইয়া আলী
এই তো এই তো এই তো আমি মুক্ত। না 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 না, এখানে থাকলে আমাকে চলবে না। আবার আবার আমি এখান থেকে পালাই। এই কি কারাগারের দরজা খোলা কেন? তবে কি হামিদটা পালিয়ে গেছে? হ্যাঁ না, যাই যাই, এই সংবাদটা বাবাকে পৌঁছে দিয়ে আসি। কোথায় যাচ্ছিস রে মা সুলতান? আব্বা হুজুর, এই দেখুন আব্বা হুজুর, কারাগারের দরজা ভেঙে হামিদটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে, হ্যাঁ, পালিয়ে পালিয়ে গেছে। গেছে। আমার চির শত্রু হামিদকা পালিয়ে গেছে, কিন্তু শত শত পাহারা থাকা সত্ত্বেও হামিদকা কেমন করে পালালো? আমি কেমন করে বলবো আব্বা হুজুর? আমি যদি বলি তুই মুক্ত করে দিয়েছিস। আব্বা হুজুর, আমি মুক্ত করে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, তুই চাস হামিদ কাকে দিয়ে আমাকে হত্যা করতে। আব্বা হুজুর, আর বাহাদুর কাকে মসনদে বসাতে। তুই হতে চাস নবাবের না বেগম। হুজুর না, আপনি কি বলছেন আব্বা হুজুর? চুপ চুপ, কন্যা হয়ে যে পিতার অমঙ্গল চায়, আমি তার মুখ থেকে আব্বা হুজুর শুনতে চাই না। আব্বা হুজুর তুমি? না, আমি তোর আব্বা হুজুর আব্বা নয়, হুজুর, আমি তোর, আব্বা হুজুর, আমি তোর। আব্বা হুজুর, জম। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, না আব্বা হুজুর, না, না আব্বা হুজুর, না। আব্বা হুজুর, আমাকে ছেড়ে দেন আব্বা হুজুর। হ্যাঁ? সত্যি তো আমি সুলতানাকে খুন করেছি। এই মসনদের লোভে আমি নিজের কন্যাকে নিজ হাতে খুন করেছি। আমি খুনি, আমি খুনি। না 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 না, আমাকে ব্যঙ্গে পড়লে চলবে না। এখন কি করব আমি? হ্যাঁ, পেয়েছি। এই খুনের জন্য আমি বাহাদুর কাকে দায়ী করব। ওগো, কে কোথায় আছো? একবার দেখে যা। হামিদ কা সুলতানাকে খুন করে পালিয়েছে। চৌধুরী সাহেব, কে কাকে খুন করেছে? কিছু না, এখানে সুলতানা। বাহাদুর কা হামিদ কা কারাগারের দ্বার ভেঙ্গে সুলতানাকে খুন করে এখান থেকে পালিয়ে গেছে। অমিতা অমিতা অমিতা, তুই সুলতানাকে খুন করে পালিয়ে গেছিস। যে সুলতানার জন্য আমি মানুষ থেকে মানুষ হয়েছে, অন্যদাতা প্রভুর সঙ্গে আমি বেইমানি করেছি, মানুষ থেকে জানোয়ার সেজেছি। সেই সুলতানাকে তুই খুন করে পালিয়েছিস। সেই সুলতানাকে খুন করে তুই পালিয়েছিস। চল চল, যেখান থেকেই হোক ওই সুলতানার হত্যার বদলা আমি নেবই নেব। তবে আমার নাম বাহাদুর কাই নয়, হামিদ কা।
তুমি যা ভালো মনে করো তাই করো। আমি আমার মা সুলতানাকে কবরে স্থান নিয়ে যাই। আইরে মা সুলতানা, তুই তোর হতভাগ্যের পিতার কুলে আয়, তুই আমাকে ক্ষমা করে দিস মা, তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। সম্মানিত দর্শক বৃন্দ, আমি মঞ্জু তালুকদার বলছি। বইটার পরিচালনা আমিই করেছি, আর একজন বিশিরুড়ার। যা হোক, এখন রাত্র অনেক হয়ে গেছে, আজানও পড়ে যাবে। তা বইটা যদি আরও 1-2-1.5 ঘন্টা আগে নিতে পারতাম তাহলে আর কোনো সমস্যা ছিল না। যা হোক, আজকের মতো আমি এইখানে এই নাটকের সমাপ্তি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। হ্যালো সম্মানিত দর্শক, আপনারা অতি ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে বিনীতভাবে শুভেচ্ছা ও আমার অভিনন্দন। আর বিশেষ করে হচ্ছে আজকে যে অনুষ্ঠানটি জরিনার বনবাস, এটি আমার জীবনের প্রথম একটি যাত্রাপালা। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ইনশাল্লাহ আগামীতে আপনাদের এর চেয়েও ভালো একটি অনুষ্ঠান উপহার দেব। সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি রাতে 2টা-3টা বাজে, তারপর আপনারা যে ধৈর্য সহকারে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন, এতে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে। ধন্যবাদ সকলকেই।